হিন্দু মুসলিম সবর নেতা পার্থ কুমার নাম সবর মন জয় করছেন করিয়া গেছেন খাম। হিন্দু মুসলিম কোনো সময় পার্থক্য করছেন না, বরং আমরা মুসলিম সমাজরে তান দেখাশোনা করেন বেশি করি। হ্যাঁ, আর মৃত্যুর আগ পর্যন্ত তানরে আমরা বলতাম না। মানবতার অনন্য এক দৃষ্টান্ত দেখতে পাওয়া গেছে হাইলাকান্দি টাউনের 1 নম্বর ওয়ার্ডও। আজ আমরা এমন এক নেতার ব্যাপারে কইমু যার ধর্ম হিন্দু হইলেও এলাকার মুসলমান মানুষের নিজে মারা গেলেও তারার ছেলেমেয়ে পর্যন্ত ই নেতার লগে তাকবা বলিয়া জানাইছেন। আমরা মরি গেলেও আমরা বাচ্চা কাচ্চা যারা আছে ভবিষ্যৎ তার ভিজে থাকবে। হাইলাকান্দি টাউনের 1 নম্বর ওয়ার্ডও পার্থ কুমার নাথ ওয়ার্ড কমিশনার ওয়ার্ড বাদে এলাকার মানুষের কপাল খুলি গেছে। তান যে হিন্দু আর মুসলমান এটা তার ভিতরে নাই, মানে সরকারি ফেসিলিটি তা পাইতাম না। তখন যেগুলা পাইয়া যাই আমরা মানে ইচ্ছা করে তাই ডাকিয়ে ঢুকিয়ে আপনারা দিন। এখানে মেয়েরা হন, ছেলেরা হন, গড় হন, বিধবা হন, অরুণোদয় হন, রেশন কার্ড হন, এটা তাই ডাকিয়ে ইচ্ছা করে তাই গড় নিয়ে আপনারা সব দিন। শুধু সরকারি প্রকল্পের সুবিধা এলাকার মানুষে পাইছেন ইলা কিচ্ছু না, তার পাশাপাশি এলাকাবাসী বিপদে আপদে সব সময় তানে পাশও পাইন বলিয়া জানাইছেন। সরকার যে কোনো কথা না, মানে তান ফকেট থেকে বিনিময় যে কোনো সময় বিপদে আপদে মরা জিতা বিয়া শাদি যে কোনো ব্যাপারে নোক তানে আমরা পাইছি খোয়ার লগে লগে তাই উপস্থিত প্র্যাকটিক্যাল থাকছে। সব ধর্মের মানুষের সমান চৌকে দেখুন ওয়ার্ড কমিশনার পার্থ কুমার নাথে। সব মুসলিম এরিয়া বুঝছেন, সব মুসলিম মানুষ, কিন্তু তাইনি লেগে তখন অন্য ধর্মের মানুষ, কিন্তু এটা তাই কোনোদিন অনুভব করছেন না যে তোমরা সব সমান ভাবছেন, হিন্দু মুসলিম কিন্তু খ্রিস্টানও আছেন। আগামী দিনও আবার যদি ইলেকশনে পার্থ কুমার নাথ দাঁড়াইন তাইলে ইলেকশন লাগতো না, এলাকার মানুষের সিলেকশনে জিতাইয়া দিবা। আমি নিজেও কই আর সবে কইবা যে আমরা পার্থতা থাকা অবস্থায় অন্য কোনো মানছি আর ওয়ার্ড কমিশনার ঢুকতে পারতো না, আর কোনো নেতার হইতাও না, ওখানে আমরা সাইন করতে বাড়াইতেও লাগতো না। অত সময় শুনছেন এলাকার মানুষের খুশির এক ঝলক। তবে এখন আই মাতর মূল গুড়িত বেজান দিন থেকে কষ্ট পাইতে পাইতে রাস্তার লাগে এলাকার মানুষ লামসাম সাতু হয়ে গেছেন। তবে হাইলাকান্দি টাউনের 1 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার পার্থ কুমার নাথে অবশেষে নিজে উদ্যোগ লইয়া ইংলাইপার এলাকার এলাকাবাসীর সমস্যার সমাধান করিয়া ইংলাইপারও রাস্তার কাম আনুষ্ঠানিকভাবে শুরু করছেন। প্রায় 60 বছর হয়ে গেছে আমার বয়স, এলাকান কোনো কাজ হয়েছে না যে রাস্তা যদি কেউ আপনার বন্ধ রয়েছে রাস্তাটা খুলিয়া দিচ্ছেন, তার লাগে যে আমরা খুব বেশি ধন্যবাদ দিই। আর পৌরসভা ইলেকশন 1 নম্বর ওয়ার্ড থেকে পার্থ কুমার নাথ নির্বাচিত হওয়ার সময় রাস্তা বানানির লাগে প্রতিশ্রুতি দিছিলা। এই প্রতিশ্রুতি রক্ষা করিয়া অবশেষে তাই রাস্তার কামের সূচনা করছেন। ভারত স্বাধীনের পরে আমরা এখানে বহুত কাজ কাম আটকিয়া রয়ে গেছি, কিন্তু অকলটা পূরণ হয়েছে না। আমরা এই 1 নম্বর ওয়ার্ডের যে পার্থ কুমার নাথ কমিশনার যে আসলাম তাই এই কাজটা করিয়া দিছুন, আমরা মনের শান্তিটা হয়েছে আর মনের উৎসবটা হয়েছে, খুব বেশি ভালো লাগছে এই কাজটা দেখিয়া। রাস্তার অভাবে মানুষের ঘর থেকে মেইন রোডে উঠা খুব কঠিন আসলো, এমনকি বারিশা আইলে পানি বাইতে যাওয়া লাগতো। আর বিশেষ করিয়া ছাত্রছাত্রী বেমারি আজারি মানুষে খুব বেশি কষ্ট পাইতা। বারিশে তো আর একটু পানি বাদ দিয়ে যাই এটা তো আর কমন। ওয়ার্ড কমিশনার পার্থ কুমার নাথে সবর লগে ভালো আচরণ করেন। কমিশনার আরো পাইছি, কোনো কারোর বারিন্দাত কোনোদিন উঠতাম সব পাইছি না, কইছেও না। এই কমিশনার যত সময় তার গড় না ঢুকমু অত সময় তাই নামনার লগে মাতনু না, ওইবা গড় ঢুকো সিয়ারও বউ এরপরে কিতা আছে না আছে বিষয় আছে মাতন। পার্থ কুমার নাথ এমন একজন নেতা যাইন সরকারি কোনো সুযোগ সুবিধা আইলে নিজে খুঁজাইয়া এলাকার মানুষের এই ফেসিলিটি দিয়া দেন। সরকারি বেনিফিট ধরেন একদম অরুণোদয় থেকে লইয়া, ঘর থেকে লইয়া, রেশন কার্ড থেকে লইয়া, সরকারি গ্যাস এজেন্সি পর্যন্ত, মানে ইলা কোনো জিনিস বাকি সম্পূর্ণ জিনিস সরকারে যেটা দিন মজুরি খুঁজাইছে মানে আমরা যাইবার আগে তাই খুঁজাইয়া দিছো। এমনকি একজনে ওয়ার্ড কমিশনারের ব্যাপারে কইতে গিয়া কইছেন তার নিজের একটা অ্যাক্সিডেন্ট হইছিল, তবে অত বড় বিপদ ও তানে সাহায্য করছেন। মানে ফাও কাটিছে, মেডিকেলে নিয়ে আমার পাঠাইছেন, অপারেশন করিয়া দিছেন। খারাপ পাইবার না, সবার ছোট বড় সবার সামনে ফাওটা দেখাই। আর দেখুন আজকে আমার এই ফাওটা কিন্তু করছেন না জীবন। তো আমি ইংলাইপার এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধান হওয়ায় পুরা ওয়ার্ড ও খুশির জোয়ার। আমার নাম সিরাজউদ্দিন বড়ভূইয়া, আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ওয়াতির আলী বড়ভূইয়া। এই রাস্তাটা সর্বপ্রথম 1985 ইংরেজি জানুয়ারি মাসে কাজ হয়েছে এবং উদ্বোধন হয়েছে মার্চে।
তখন এই রাস্তার নাম ওয়াতির আলী রোড বলেই পরিচিত। আজ পর্যন্ত আমরা দীর্ঘ 85 ইংরেজির থেকে 2025 সাল পর্যন্ত কোনো নমুনায় আমরা উপেক্ষিতই ছিলাম যে রাস্তার কাজ কমপ্লিট হন নাই। এখন বর্তমানে আমাদের হাইলাকান্দি টাউন 1 নম্বর ওয়ার্ডের কমিশনার আর পার্থরঞ্জন নাথ যে একজন কর্মী ছেলে হিসাবে যেভাবে উদ্যোগতা নিয়ে আমাদের এই এলাকার দাবিটা পূরণ করছেন, তাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার গ্রামবাসী অর্থাৎ টাউন 1 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমি তিনিকে আমার ধন্যবাদ জানাই। আমার বয়স প্রায় 67 বছর চলে। আমরা বহুত এই রাস্তা বিভাগ নিয়ে বহুত কষ্ট করছি। এই রাস্তা বিভাগ কোনো কমিশনার বার করতে পারছে না। তো পার্থ কুমার নাথে এই রাস্তাটা বার করিয়া তাই দিছেন, আমরা তার পিছনে আসি। আর কমিশনার আরও পাইছি, কোনো কারোর বারিন্দাত কোনো দিন উঠতাম সাহস পাইছি না, কেউ কইছেও না। হ্যাঁ, বারিশে তো আর একটু পানি বাদ দিয়ে যাই এটা তো আর কমন। এই কমিশনার যত সময় তার গড় না ঢুকমু অত সময় তাই নামনার লগে মাতনু না, ওইবা গড় ঢুকো চেয়ারও বউ এরপরে কিতা আছে না আছে বিষয় আছে মাতন। সরকারি বেনিফিট হিসাবে আপনার কোনোটা তো তাই ফেলাইছেন না, সব তো আমরা পাইছি। এটা খুব খারাপ আছিল, মানে সরকারি ফেসিলিটি এটা পাইতামও না। এখন যেগুলা পাইয়া যাই আমরা, মানে ইচ্ছা করে তাই ডাকিয়ে ঢুকি আপনারা দিন। এখানে মেয়েরা হন, ছেলেরা হন, গড় হন, বিধবা হন, এরপরে আপনার অরুণোদয় হন, রেশন কার্ড হন, এটা তাই রাখিয়ে ইচ্ছা করে তাই করে নিয়ে আপনারা সব দিন। তাই যে হিন্দু আর মুসলমান এটা তার ভিতরে নাই, আমরা থানে লইয়া আমরা সব সময় মানে আসিও থাকবো। আমরা মরি গেলেও আমরা বাচ্চা কাচ্চা যারা আছে ভবিষ্যৎ তার ভিতরে থাকবো। আমি কইতে চাই ও কথা যে বিগত কয়েক বৎসরে যে কাজ হয়েছে না, ও কাজটা হয়েছে ভারত স্বাধীনের পরে। আমরা এখানে বহুত কাজ কাম আটকিয়া রয়ে গেছি, কিন্তু ওটা পূরণ হয়েছে না। আমরা এই 1 নম্বর ওয়ার্ডর যে পার্থ কুমার নাথ কমিশনার যে আসলা, তাই নিয়ে এই কাজটা করিয়া দিছুন। আমরা মনের শান্তিটা হয়েছে আর মনের উৎসবটাও হয়েছে, খুব বেশি ভাল লাগছে এই কাজটা দেখিয়া। প্রায় 60 বছর হয়ে গেছে আমার বয়স। ইলাকান কোনো কাজ হয়েছে না, যে রাস্তা যদি কি আপনার বন্ধ রয়েছে রাস্তাটা খুলিয়া দিছেন, তার লাগে যে আমরা খুব বেশি ধন্যবাদ দিই। আর বিধানসভা যদি খেলতে চান, ইলেকশন খেলতে চান তাই যদি, তাহলে বিধানসভা তাদের টিকিট যে দল থাকি হোক না কেন, তাই যদি খেলাইতে চান, বিজেপি হোক, এজিপি হোক আর কংগ্রেস হোক, যে হোক, মোটামুটি তাইন ক্যান্ডিডেট যেটা পিছিয়ে থাকবো আমরা সব আছি। আমরা কোনো আমরা দল হোক নীল দল হোক, আমরা মানুষ লাগে না। না, এটা কোনো পার্থক্য করছো না, কোনো সময় হিন্দু মুসলিম পার্থক্য করছেন না। হিন্দু মুসলিম কোনো সময় পার্থক্য করছেন না, বরং আমরা মুসলিম সমাজরে তান দেখাশোনা করেন বেশি করি। হ্যাঁ, ওটা লাগে। আর মৃত্যুর আগ পর্যন্ত তানরে আমরা বলতাম না। দীর্ঘ কয়েকটা বছর থেকে অসুবিধা করি, আর খুব বেশি কষ্ট করছি, খুব বেশি দুঃখ হয়েছে রাস্তার বিষয়ে আপনার নিয়া। এই রাস্তা মানে বাচ্চা কাচ্চার লইয়া স্কুলে যাবা বা মানে দীর্ঘ মানে নানান ধরনের সমস্যা হয়েছে বুঝছেন। এখন কি আর আমরা কমিশনারে আমরা একটা পরিস্থিতি দিছিলাম যে তাই আগরবার আর তান পিছিয়ে আসলা, পরের বার কইছেন আমি যদি দ্বিতীয় বার হইতে তোমরা এই সাইড আমি জেলাও আমি করাইয়া দে পাইনি। মোটামুটি ইনশাল্লাহ এখন মোটামুটি তাই রাস্তা করিয়া দিছেন হয়েছে, ও মানুষের জায়গাও দিছেন। আমরা তো 12 মতো রাস্তা আসলাম, আপনারা গেলে দেখবাই এক হাত মাত্র 2 হাত হইব না 1 হাত হইব, মানে এরপরে আর 12 জানা লাগান অবস্থা। আমরা মানে বাচ্চা কাচ্চা আর খুলে লইয়া যাবা লাগে লাগান আলি স্কুলে যাইতে লাগে লাগান অবস্থা। তবু এখন আর ইনশাল্লাহ থান দয়া মোটামুটি জেলা হোক মানে রাস্তাটা হয়েছে, সলভ হয়েছে। আমরা বহুত কষ্ট করছি না, বহুত মানে কষ্টও আছে, বহুত মানে অনুদানও আছে। আর সবচেয়ে বড় অনুদান হইল কি আমরা কমিশনার, সবচেয়ে বড় অনুদান হইল কি আমরা আগে কমিশনার তান মানে বহুত দিন গেছিও, তাই যেখানে কইসলাও তার কথা রাখছুন। আমরা রাস্তা বাগরি দিয়া আমরা আর চেয়ে বড় আর কিছু লাগে না, তাই রাস্তাটা করে যাচ্ছেন, ওটাও বড় জিনিস। আমরা তাই আরো সরকারি যতটুকু বেনিফিট সব তো আমরা পাইছি, তাই দিয়া দিছি। মানে এটা হওয়ার মতো না। স্বাধীনতার পর আমরা অনেক কমিশনার গুলো আইসুন, কিন্তু আমরা রাস্তা কোনো পাই নাই, আমরা রাস্তা কোনো মাথা নাই, কোনো লিঙ্গ নাই রাস্তার দিকে। আমরা এমন মিডিল মানে আমরা পড়ে থাকছি। আজকে আমরা পার্থ কুমার নাথের কারণে আমরা 12 স্বাধীন হওয়ার পরে মানে আমরা স্বাধীন পাইছি, আমরা ওটাও ধন্যবাদ। খালি রাস্তা দিন আরো সব জিনিস পাইছি, খালি রাস্তা দিন মানে সরকার যতটুকু ইনশাআল্লাহ তাই আমরা মানে খুঁজাইয়া তাই নেই, আমরা বাসাতে খুঁজাইয়া তাই করাইয়া দিয়া পাইছি। সরকারি বেনিফিট ধরুন একদম অরুণোদয় থেকে লইয়া, গড় থেকে লইয়া, রেশন কার্ড থেকে লইয়া, সরকারি গ্যাস এজেন্সি পর্যন্ত মানে ইলা কোনো জিনিস বাকি সম্পূর্ণ জিনিস
সরকারে যেটা দিন মজুরি খুঁজাইছে মানে আমরা যাইবার আগে আমরা খুঁজাইবার আগে তাইন খুঁজাইয়া দিছো আমরা বুঝছেন নি আমরা যে হইতে লাগছে না তাইন ফোন মারি আমরা জিনিস করাইয়া দিন ওলাগান মানে তান গেছে জিও পাইছি আমরা এর চেয়ে বড় আর কিছু হইতে পারে না বিজেপি গভর্নমেন্ট টাকার কেটা কথা বুঝছেন নি কিন্তু আমরা এই সাইডে দেখুন আমরা সব কিন্তু সব মুসলিম এরিয়া বুঝছেন সব মুসলিম মানুষ কিন্তু তাইন লেগে তখন অন্য ধর্মের মানুষ কিন্তু এটা তাইন কোনোদিন অনুভব করছই না যে তোমরা ওটা আর ওটা সব সমান ভাবছেন স্যার হিন্দু মুসলিম কিন্তু খ্রিস্টানও আছে আমরা সব মিলিয়ে আমরা 1 নম্বর ওয়ার্ডও মানে এইলা কোনো যেন মানে আজ কোনো আজকে আমার সরকারি তো কইতা বেনিফিট মানে সরকারি লা কোনো বেনিফিট যেন আইছে আর তাই দিছো নাইলে কোনো মিনিট আমরা পাইছি না সব জিনিস আমরা পাইছি বুঝছেন নি এখানে করতে লইয়া এখানে রেশন কার্ড থেকে লইয়া অরুণোদয় থেকে লইয়া সব কিছু আমরা পাইছি সরকার যে কোনো কথা না মানে টান ফকেট থেকে বিনিময় যে কোনো সময় বিপদে আপদে মরায় জিতা বিয়া শাদি যে কোনো ব্যাপারে নোক টানে আমরা পাইছি খোয়ার লগে লগে তাই উপস্থিত প্র্যাকটিক্যাল থাকছেন এবারে মানে ফাও কাটিছে মেডিকেল নিয়ে আমার পাঠাইছেন অপারেশন করিয়া দিছেন খারাপ পাইবার না সবার ছোট বড় সবার সামনে পাউটা দেখা ইয়ার দেখুন আজকে আমার এই পাউটা ইনা কত কই দিছো বলে আমরা নাম সিং ইলাকাও কিন্তু করছই না ইতিমধ্যে আমি আমার তো বড় থেকে হইছি অত বড় ইলাকা মানে পাইছি না আবার আসতো না ইলেকশন মাতু নাই ইলেকশন আছে ইলেকশন লাগতো না সিলেকশনে আমরা পারতো না পারতো না তাইনি বার আমরা করতে পারি দাঁড়াও, একটা মিনিট দাঁড়াও। এটা মরার আগ পর্যন্ত আমি নিজেও কই আর সবে কইবা যে আমরা পারতো না থাকা অবস্থায় অন্য কোনো মানছি আর ইনো ওয়ার্ড কমিশনার ইনার খাওয়া ঢুকতে পারতো না আর কোনো নেতার হইতাও না ওখানে আমরা সাইন করতে পারাইতো লাগতো না এই রাস্তাটা আমার পিছু যখন ফার্স্ট কমিশনার হয়েছেন 2015 তখন এদিকে রাস্তা আসিল না। কোন জায়গায় এইটা 1 নম্বর ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ডের শেষ প্রান্ত দক্ষিণ প্রান্ত লাগার নামটা কি 1 নম্বর ওয়ার্ডও হাইলাকান্দি 1 নম্বর ওয়ার্ড ইংলাই পার কোনি জায়গায় এখন কথা হইল গিয়া এদিকে প্রায় 120 পরিবার হইব হয়েছে এটি যারা রাস্তাটা আসিল না তারা রেল লাইন দিকে যাইতে আইতা এখন তো বিজি লাইন হয়ে গেছে রেলে পুরা বন্ধ করেছে এখন যাওয়ার রাস্তা নাই আমার প্রতিশ্রুতি আসলো 2022 ইলেকশনে যে আমি হইলে আমি এই রাস্তাটা বানাইয়া দিম এখানে জমির বেজান প্রবলেম আছিল একজনে ছাড়মু আর একজনে ছাড়তাম না সবার লগে আলোচনা মর্মে কিছু ডোনেশন দিয়া নিজস্ব খরচ কিছুরে পয়সা দিয়া ব্যক্তিগত তহবিল থেকে কিছুরে বুঝাইয়া এখন সব ম্যানেজ হয়েছেন সব রাজি হয়েছেন সবরে রাজি করাইয়া এই রাস্তাটা আমরা স্টার্ট করছি 12 করে আজকে কাজ স্টার্ট হইব এটা হইয়া রাস্তাটা কমপ্লিট হইব অনুমানিক কত পরিবার উপকৃত হইবে রাস্তাটা যদি হয় 150 পরিবার হইব জমিন দান করছেন 5-6 পরিবার তো কত মিটার হইব লম্বা রাস্তা প্রায় 350 মিটার আর সপ্তাহ মিলে 400 মিটার হইব কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত রাস্তা গুদামঘাট এমএনপি রোড থেকে ওয়াতিরালি লেন মসজিদ ইন ফ্রন্ট অফ মসজিদ এদিকে আবার গুদামঘাট এমএনপি রোড থেকে ইংলাই খাল